রাষ্ট্রপতি নির্বাচন, তা রাষ্ট্রপতিকে সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত করা হয় না, অর্থাৎ সরাসরি আমরা জনগণ যেমন প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে বা এমএলএ বা এমপিকে সরাসরি যেভাবে নির্বাচিত করি সেইভাবে কিন্তু আমরা রাষ্ট্রপতিকে নির্বাচিত করতে পারি না। তাহলে রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করে? একটা রাষ্ট্রপতিকে নির্বাচন করার জন্য একটা নির্বাচক মণ্ডলী থাকে। এই নির্বাচক মণ্ডলীর সদস্যরা রাষ্ট্রপতিকে নির্বাচন করে। এই নির্বাচক মণ্ডলীর সদস্যদের মধ্যে কারা কারা আছে? নির্বাচক মণ্ডলীর সদস্যদের মধ্যে সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা যারা নির্বাচিত হয়ে যায়, যাদেরকে আমরা এমপি বলি, মানে মেম্বার অফ পার্লামেন্ট, তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এছাড়া আর কারা পারে? রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা, রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য যাদেরকে আমরা কি বলি? বিধায়ক, যাদেরকে বলি এমএলএ, তারাও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তৃতীয় কারা পারছে? দিল্লি এবং পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার নির্বাচিত সদস্যরা। দিল্লিতে একটি বিধানসভা আছে, আবার পুদুচেরিতে একটি বিধানসভা আছে। এই দুটি বিধানসভায় যারা নির্বাচিত হয়ে যায় তারাও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তাহলে আসি এরপর, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন না কারা? ঠিক আছে, সংসদের উভয় কক্ষের মনোনীত সদস্যরা। এটা ভালো করে মনে রাখবে, নির্বাচিত সদস্যরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু মনোনীত সদস্যরা যারা থাকে লোকসভা ও রাজ্যসভায়, তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। ঠিক আছে, লোকসভায় কয়জন মনোনীত সদস্য হয়? রাষ্ট্রপতি 2 জন লোকসভা সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন, অ্যাংলো ইন্ডিয়া। এবং রাজ্যসভায় কয়জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন? 12 জনকে। এই 12 জন ও 2 জন এরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না, কারণ এরা মনোনীত সদস্য। এবং রাজ্য বিধানসভায় মনোনীত সদস্যরা, রাজ্য বিধানসভায় যে মনোনীত সদস্যরা থাকে তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এছাড়া রাজ্য বিধান পরিষদের সদস্যরা, রাজ্য বিধান পরিষদের নির্বাচিত এবং মনোনীত দুজনেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। ঠিক আছে, নির্বাচিত এবং মনোনীত কেউই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না।